শহরের আনাচে কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি, মোটরবাইক, স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলেছেন জনগণ। এটা নিত্যদিনের চিত্র। বটতলা এলাকাতে তো এই যত্রতত্র পার্কিং নিয়ে প্রায় দিনই ঝগড়া হয় একজনের সঙ্গে আরেকজনের। তবে কে শুনে কার কথা? এবার কিন্তু শক্ত হাতে এর বিরুদ্ধে নামল ট্রাফিক দপ্তর। সোমবার বটতলা এলাকায় অভিযান চালালো ট্রাফিক পুলিশ। যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক, স্কুটিগুলোর বিরুদ্ধে করা হলো আইনি প্রক্রিয়া শুরু। সাধারণ জনগণ মূল সড়ক দিয়ে হাঁটতে পারেন না, অথচ এইসব গাড়িগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে। এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল ট্রাফিক দপ্তর। কেন এই পদক্ষেপ তা নিয়ে সরাসরি মিডিয়ার সামনে তুলে ধরেন ট্রাফিক এসপি মানিক দাস। বিগত কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগ্যাল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি। অন রেগুলার বেসিস আমরা লিগ্যাল অ্যাকশান নিচ্ছি। শুধু আগরতলাতেই নয়, সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি। এর মধ্যে গত 6 মাসে আমরা 21,000-এর বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে 7,000-এর উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে। আমরা সবাইকে সচেতন করতে চাই, বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে, কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে, সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে। আদারওয়াইজ আমাদের লিগ্যাল অ্যাকশন চলতে থাকবে। এখনও পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি, সাসপেন্ড করছি। এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেইন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলের আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি। গত 6 মাসে 21,000 ড্রাইভিং লাইসেন্স জব্দ করেছে ট্রাফিক পুলিশ। এখন থেকে এই আইন আরো কঠোর হবে বলেও জানিয়ে দিলেন তিনি। তো সাধু সাবধান, যেখানে সেখানে পার্কিং করলেই কিন্তু লাগবে জরিমানা। তাও অল্প স্বল্প নয়, বেশ ভালো জরিমানা দিতে হবে, এমনকি রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে যানবাহনের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।